এ পর্যায়ে স্বাগত বক্তব্য পেশ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখা কর্তৃক আয়োজিত আজ 26শে এপ্রিল শুক্রবার ওয়াজ মাহফিল ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান মেহমান হিসেবে আমাদের মাঝে জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি সাহিদ আহমদ সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন সামনে অভূষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা। সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক সালাম ও বিপ্লবী অভিনন্দন। আজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে অনেকে সহযোগিতা করেছেন, অনেকে সময় দিয়ে অর্থ দিয়ে অনেকে সহযোগিতা করেছেন। সকলকে আন্তর্স্থল থেকে ধন্যবাদ জানাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সালে 23শে আগস্ট প্রতিষ্ঠিত করেছিলেন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। হাঁটিহাঁটি পা পা করে এই পর্যন্ত কলেজ, ভার্সিটি, আলিয়া, কওমিয়া সকল ছাত্রদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই সাথে দিনে সংগ্রাম করে যাচ্ছেন। সকল ভার্সিটি ছাত্রদেরকে নিয়ে আলিয়া, কওমিয়া কোনো ভেদাভেদ নাই, ছাত্রদেরকে নিয়ে কিভাবে দেশ রক্ষা করা যায়, দেশের লক্ষ্যে, ইসলামের লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন। এই ছাত্র আন্দোলন মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন। লক্ষ্য হয়েছিল জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান, উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিলের জন্য হাজার হাজার ছাত্ররা জান মাল কুরবানি করে সংগ্রাম করে যাচ্ছেন। আজ যারা উপস্থিত হয়েছেন, বহু ছাত্র উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছি। সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে ছাত্র আন্দোলনের সদস্য হয়ে ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে দিন ইসলামের পক্ষে, দিনের পক্ষে সংগ্রাম করার, দিনের কাজ করার, একসাথে গলে গলে মিলে কাজ করতে পারি এবং আহ্বান জানাই। ছাত্র সমাজ এটা দেশেরও যেমন খুবই প্রয়োজন, সেমন ইসলামেরও প্রয়োজন। দেশের স্বাধীনতার সময় যদি ছাত্রদের, যুবকদের যদি জীবন প্রয়োজন, জীবন রক্ত না যাইতো, এই দেশ স্বাধীন হতো না। ভাষা যখন শহীদ ছিল, ভাষা যখন স্বাধীন পেয়েছিলাম, এই ছাত্র যুবকরা যদি জীবন না দিত, এই ভাষা আমরা স্বাধীন পেতাম না। তেমনইভাবে বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে হয়, বাংলার জমিনে যদি কালেমার পতাকা উড্ডীন করতে হয়, এই ছাত্রদের রক্ত, এই ছাত্রদের জীবন, এই ছাত্রদের সংগ্রাম খুবই প্রয়োজন। এই জন্য আসুন বন্ধু, একে অপরের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইসলামের সংগঠনের সাথে থেকে জুড়ে মিলে কাজ করি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শ্যামনগর থানা শাখার পক্ষ থেকে সকলকে দাওয়াত জানাই। এটি সহিহ সংগঠন, সকলেই এই সংগঠনে কাজ করবেন। আমরা বেশি সময় দীর্ঘ করব না। আমাদের প্রধান মেহমান এখনই স্টেজে আসবেন, কারণ আমরা ইতিপূর্বেই ঘোষণা দিয়েছিলাম আমরা 10:30টার আগে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। এখন আমরা গত রমজানে, এই রমজানে 15 রমজানে ফুল কমিটি হয়েছিল, পূর্ণাঙ্গ 3 জন কমিটি হয়েছিল। আজ সেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ার পরপরই আমাদের প্রধান মেহমান বক্তব্য শুরু করবেন।